সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়াল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় এবং দূরত্ব চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে। তো ফার্স্ট এপিসোডটা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা 11 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তোমরা আশা করি আগের ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেছে। তো আজকে শুরু করা যাক 11 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 11 দাগের অঙ্ক। এটি বলেছে একটি গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত 5:9:4। গাড়ি, বাস এবং ট্রেনের গড় গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা। গাড়ি এবং ট্রেনের একত্রে গড় গতিবেগ কত হবে? তো এখানে যেটা চেয়েছে যে এখানে অনুপাত দেওয়া আছে। অনুপাতের ব্যাপারটা আমরা আগে জেনেছি যে অনুপাত এমন একটা জিনিস যেখানে একটার সাপেক্ষে একটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য অনুপাত ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে অনুপাত যেটা দেওয়া থাকে সেটা কিন্তু সঠিক সেই সংখ্যাটাই নয়, সেটা বড় হতে পারে কিংবা ছোট হতে পারে। যদি আমি 2:3 নেই, এর মানে দুটো সংখ্যা 2 আর 3 এমনটা নয়। এটা 20, এটা 30 হতে পারে। এটা 200, এটা 300 হতে পারে। এটা 6, এটা 9 হতে পারে। বিভিন্ন রকমের একই সংখ্যা দিয়ে যদি গুণ করি সেটা আমাদের সেটা অরিজিনাল সংখ্যা সেখান থেকে বেরোতে পারে। তো এই জন্য এটাকে এর সঙ্গে একটা ভেরিয়েবল, এটাকে 2k বা 2x, আবার এই দ্বিতীয়টাকে 3k বা 3x ধরে নেওয়া হয়। যে কোনো একটি সংখ্যা বা একটি ভেরিয়েবল দিয়ে দুটোকে গুণ করে আলাদা আলাদা করে ধরে নেওয়া হয়। এটাই হচ্ছে নিয়ম। তিনটে থাকলে ওই একই রকমভাবে হবে। তো এই ক্ষেত্রে যেটা তিনটে গতিবেগের অনুপাত দেওয়া আছে, যেটা আমরা তিনটের গতিবেগ ধরে নেব, একটা 5x, একটা 9x, একটা 4x। এদের গড় গতিবেগ আছে 72। গড়ের ব্যাপারটা আমরা কি জানি যে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করে ওই সংখ্যার পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে তিনটে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে তিনটে গতিবেগ, তাহলে তাদের গড় গতিবেগ। তিনটি যানবাহনের গড় গতিবেগ 5x, 9x আর 4x/3, এটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 72 কিলোমিটার। এটা সমান 72। এবারে ওপরটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হবে 18x আর সমান হচ্ছে 72 গুণিতক 3, আসবে 72 গুণিতক 3। অনেক সময় কি হয় ক্যালকুলেশন করার সময় এই যে গুণটা, আমি গুণটা করবো না, এমনি রেখে দেবো। তাতে করে কী লাভ হবে না, এই কাটাকাটিতে সুবিধা হবে। এই 72 গুণিতক 3 থাকলো, 18 এখানে চলে এলো, 6 3 18 আর 12 6 72, 6 9 না 12 6 72। তাহলে এক্সের মান হচ্ছে 12। এক্সের মান যদি 12 হয় তাহলে এবারে প্রত্যেকটা যানবাহনের প্রত্যেকটার গতিবেগ আমরা পেয়ে যাব। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 60। এখানে যেটা চেয়েছে আমরা সেটাই শুধু বের করব, অতিরিক্ত এক্সট্রা বের করে কোনো লাভ নেই। গাড়ি হচ্ছে প্রথমটা 12 5 60। হ্যাঁ, গাড়ির গতিবেগ 60 কিমি পার ঘন্টা। আর যেটা চেয়েছে কি না, ট্রেন এখানে কোন অনুপাতটা ছিল? ট্রেন হচ্ছে দ্বিতীয়টা। ট্রেনের ক্ষেত্রে ট্রেনের গতিবেগ সমান হচ্ছে কত? 12 108 কিমি পার ঘন্টা। এবারে যেটা আমাদের উত্তর চেয়েছে, গাড়ি এবং ট্রেনের একত্রে গড় গতিবেগ কত? না, নির্ণয় গড় গতিবেগ সমান কত হচ্ছে? একটা 60, একটা 108 বাই দুটোর ক্ষেত্রে যেহেতু বের করা হচ্ছে বাই 2, তাহলে এটা হবে কত? 168/2, তার মানে এটা 84 কিমি পার ঘন্টা। এককটা যেভাবেই ছিল ওভাবেই থাকবে, এককের কোনো পরিবর্তন হবে না। তাহলে 84 কিমি পার ঘন্টা। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা উত্তর হবে সি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এটা বলেছে যে একটি গাড়ি 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। বি 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। এ এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে কিন্তু খুব সহজে আমরা এক লাইনে করে দিতে পারি যে এর গাড়ির গতিবেগ এবং এ দ্বারা অতিক্রান্ত দূরত্ব
অনুপাত বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এই দুটো জিনিস। আচ্ছা, দূরত্বটা আমরা আগেই বলেছি যে এটার ক্ষেত্রে গতিবেগ সমান গতিবেগ গুণিতক সময় যদি আমি করি তাহলে দূরত্ব আমরা পেয়ে যাব। গতিবেগকে যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। একবারে প্রথম যেই সূত্রগুলো আলোচনা করা হয়েছিল সেটা তোমরা প্রথম ভিডিও থেকে এটা পেয়ে যেতে পারো। তো এখানে সেটা দেখে নিবে। তো এখানে এ দ্বারা অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে, এর গতিবেগ এখানে 65 কিলোমিটার পার ঘন্টা এবং 8 ঘন্টা ধরে যাচ্ছে, তাহলে 65 গুণিতক 8। আবার বি এখানে 70 কিলোমিটার পার ঘন্টায় 4 ঘন্টা যাচ্ছে, 70 গুণিতক 4। এই দুটো অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে উভয় জায়গা থেকে আমরা একই জিনিস বাদ দিতে পারি এবং গুণ করতে পারি। এখানে বাদ দিলে এখানে আমি প্রথমে যদি 4 দিয়ে কেটে দিই, এখানে এটা 2 হবে, 65 গুণিতক 2 অনুপাত 70। আবার এই 65 আর 70 5 দিয়ে কাটবে, এটাকে আমরা লিখতে পারি 65, 13 5 65 ইন্টু 2 থাকলো, আর এটা 5 1 5, 5 4 20। তাহলে একটা হচ্ছে, এবারে আবার 2 দিয়ে কাটবো, 13 গুণিতক 7, 13:7, মানে 13 অনুপাত 7। তো এইভাবে আমরা ছোট ছোট করে কাটাকুটি করে নিতে পারি, কিংবা একবারে বড় সংখ্যা দিয়েও, যেটা মনে হবে যদি একটা বড় সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায়। এটা দুটোই 8 দিয়ে প্রথমেই কেটে যেত, তো সেভাবে মাথায় এলে সেভাবে করে নেওয়া যেতে পারে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 13 অনুপাত 7। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই আমাদের চেয়েছে। এখানে বিশেষ আলাদাভাবে কিছু নেই, শুধু এই সূত্রটার দরকার ছিল, এই সূত্রটা মনে রাখতে হবে। এইবারে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের 1/3, মানে এখানে ট্রেন যত গতিবেগে যায় বাসটা তার 1/3 ভাগের 1 ভাগ গতিবেগে যায়। তো ট্রেনটি 15 ঘন্টায় যদি 1125 কিলোমিটার অতিক্রম করে, বাসটি 36 মিনিটে কত দূরত্ব অতিক্রম করে? ট্রেনটির এখানে যদি ট্রেনটির গতিবেগ বের করি, ট্রেনের গতিবেগ সমান কি ছিল সূত্র? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1125 কিলোমিটার আর সময় হচ্ছে 15 ঘন্টা। তাহলে এর একক কত হবে? প্রথমেই কিলোমিটারের যেটা এই এককটা থাকবে, এইভাবে স্ল্যাশ দিয়ে পার, এটা ঘন্টা, মানে প্রতি ঘন্টায়, শুধু ঘন্টায় নয়, ঘন্টা, প্রতি ঘন্টায় এত কিলোমিটার। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত? 75 কিমি পার ঘন্টা। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম। এবারে বাসের গতিবেগ তাহলে কি? এর 1/3 অংশ, যেহেতু এখানে বলেই দিয়েছে যে 1/3 বাসের গতিবেগ হবে, ট্রেনের 1/3। তাহলে বাসের গতিবেগ সমান 1/3 ইন্টু 75, তার মানে 25 কিমি পার ঘন্টা। এই পর্যন্ত আমাদের হলো। এবারে আমাদের প্রশ্নে কী চেয়েছে আমাদের দেখতে হবে। এখানে যেটা চেয়েছে কি না, 36 মিনিটে কতটা, এখানে তো ঘন্টায়, 1 ঘন্টায় যায় 25 কিলোমিটার, তাহলে 36 মিনিটে কত যাবে? এই ঘন্টাকে আমরা প্রথমে মিনিটে কতটা যায় সেটা বের করে নেব। তাহলে 60 মিনিটে যাবে 25 কিলোমিটার, 36 মিনিটে কতটা যাবে? তো 60 মিনিটে যদি 36 মিনিটে যাবে, 36 মিনিটে বাসটির অতিক্রান্ত দূরত্ব সমান, এখানে 60 মিনিটে যায় 25 কিলোমিটার, 1 মিনিটে যাবে 25/60, আর 36 মিনিটে যাবে 25/60 গুণিতক 36। তো এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশানে 6 10 6 6 36, আবার কাটবে, এটা 5 আসবে, এটা 3 হবে, 5 5, তাহলে 5 3 15 থাকছে, 15 কিমি পার ঘন্টা। তাহলে 15 কিমি এখানে অতিক্রান্ত দূরত্ব। এককগুলো কিন্তু আমাদের একক এভাবে কিভাবে হচ্ছে না, আমরা জানি দূরত্বের একক কী হবে। এখানে কিলোমিটার আছে, ঘন্টা আছে, তো দূরত্বের একক
আমরা জানি কিলোমিটার, আবার সময়ের একক হচ্ছে ঘন্টা। তাহলে শুধু দূরত্ব বের করতে গেলে শুধু কিলোমিটার লিখব, পার সেখানে লিখব না। গতিবেগ হলে যেহেতু এটা ভাগ হচ্ছে, কিলোমিটারকে ঘন্টা দিয়ে ভাগ হচ্ছে, সেই জন্য কিলোমিটার পার ঘন্টা এইভাবে হচ্ছে, কিলোমিটার পার ঘন্টা। তো এখানে কিন্তু আমরা যেহেতু শুধু দূরত্ব বের করব, দূরত্বের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমরা এককটা দূরত্বের যা একক আছে সেটাই লিখব, সময়ের ক্ষেত্রে সময়ের যা একক আছে সেটা লিখব, গতিবেগের ক্ষেত্রে এই প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে এই ব্যাপারটা থাকে সবসময়, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এখানে তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এখানে আমাদের কী চেয়েছে, যে 36 মিনিটে অতিক্রান্ত, এটাই চেয়েছে 36 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কোনোটাই নয়, ইট দাগের অপশানটা কারেক্ট অপশান, বাকিগুলো আলাদা ছিল। তাহলে ইট দাগের অপশানটা আমরা ধরবো কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, কোশ্চেনটা একটু বড় হবে, পড়ে নিই। এখানে কি বলেছে, মোটর বাইক এ এবং মোটর বাইক বি এর মাইলেজ যথাক্রমে 42 কিলোমিটার পার লিটার এবং 52 কিলোমিটার পার লিটার। তো এই ক্ষেত্রে যারা মোটরসাইকেল সম্পর্কে যাদের ধারণা আছে, মাইলেজ কথাটা সম্পর্কে যাদের যথেষ্ট ধারণা আছে, তো সেই ক্ষেত্রে প্রতি লিটারে কত কিলোমিটার যাচ্ছে সেটাই হচ্ছে এখানে মাইলেজ। তো এখানে যেটা বলেছে যে 42, প্রথমটা হচ্ছে 42 কিলোমিটার পার লিটার, প্রতি লিটারে 42 কিমি যাচ্ছে, আবার এটা 52 কিলোমিটার পার লিটার, প্রতি লিটারে 52 কিলোমিটার যাচ্ছে। তো মোটর বাইক এ 294 কিলোমিটার এবং মোটর বাইক বি 208 কিলোমিটার অতিক্রম করলো। তাহলে এই কতটা রাস্তা অতিক্রম করলো সেটা লেখা আছে। পেট্রোলের দাম প্রতি লিটার 48 টাকা হলে তাহলে উভয় মোটর বাইক একসাথে মোট কত দূরত্ব, এই মোট দূরত্ব অতিক্রম করতে কত খরচ লাগবে। তো এখানে যারা যে যতটা দূরত্ব অতিক্রম করেছে, সেই দূরত্ব অতিক্রম করতে কত লিটার আমাদের এই ক্ষেত্রে পেট্রোল খরচ হবে সেটা আমরা বের করে নেব, যেহেতু মাইলেজটা দেওয়া আছে। তাহলে মোট পেট্রোলের খরচ, পেট্রোলের পরিমাণ, যেই পরিমাণে পেট্রোল লাগবে। তো প্রথমে গিয়েছে 294, তার মাইলেজটা কত ছিল, মাইলেজ ছিল 42 কিলোমিটার পার লিটার। প্রতি লিটার যদি প্রতি লিটারে যায় 42 কিলোমিটার, তাহলে 42 কিলোমিটার যায় 1 লিটার খরচ হয়, তাহলে এত কিলোমিটারে কত, তাহলে একে 42 দিয়ে ভাগ করব। দ্বিতীয়টার ক্ষেত্রে ওই একই রকম 208, তার মাইলেজ ছিল 52, একে 52 দিয়ে ভাগ করব। এইবারে এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম যে কত লিটার আমাদের পেট্রোল লাগবে। তো এটাকে আমরা কাটাকাটি করব, সেখানে দেখব যে এটা 11 হচ্ছে, 11 লিটার। তাহলে 11 লিটার আমাদের মোট পেট্রোল লাগছে। তো সেক্ষেত্রে মোট খরচ কত হবে, প্রতি লিটার যদি 48 টাকা হয়, তাহলে মোট খরচ সমান হচ্ছে কত, 48 গুণিতক 11। তো 48 গুণিতক 11 হচ্ছে 528 টাকা। তাহলে এখানে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 528 টাকা। এখানে তাহলে সিম্পল আমাদের যে পরিমাণে পেট্রোল লাগবে সেটা আমরা সহজে এখানে বের করে নিতে পারবো। নেক্সট অঙ্কে চলেছে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ, 15 দাগের অঙ্ক। এটা কি বলেছে, একটি ট্রেন 4:10 PM এ দিল্লি থেকে ছাড়ে এবং 7:25 PM আলিগড়ে পৌঁছায়। ট্রেনের গড় গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা হলে দিল্লি থেকে আলিগড়ের দূরত্ব কত হবে। এখানে গতিবেগটা দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে এবং কত সময় লাগে সেটা দেওয়া আছে, কিন্তু সেটা একটু টাইমিংস করে দেওয়া আছে, সেখান থেকে আমাদের টোটাল সময়টা বের করে নিতে হবে। তাহলে মোট সময় লাগছে কতটা, গৃহীত সময় বা যে সময়টা লাগবে, মোট সময় লাগছে সমান কত, 7:25। 7:25 থেকে 7:25 পৌঁছেছে, সেখান থেকে 4:10 থেকে শুরু হয়। 4:10 থেকে 7:25 এই যে সময়টা, সেটা কতটুকু সময় হবে না, 4টা থেকে এখানে 50 মিনিট হলে 5টা হচ্ছে, আবার ওখানে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 50 মিনিট, আর সেদিকে 25 মিনিট আছে, মানে 3 ঘন্টা 15 মিনিট। তো এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 3 ঘন্টা 15 মিনিট।
মুখে মুখে বের করে নিতে পারি। তো সেক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট সমান আমাদের কত হচ্ছে না, 3 ঘন্টাকে ঘন্টা রাখলাম, পুরোটাকে যদি ঘন্টা করে দিই, মিনিট হচ্ছে একে 60 দিয়ে ভাগ করব, 1/4 ঘন্টা হয়ে যাবে এটা, এই পুরোটাই ঘন্টা হচ্ছে। তাহলে 4 3 12 13/4 ঘন্টা, এইটা ঘন্টায় পুরোটা করে নিলাম, কারণ এককটা ঘন্টাতে আছে, তো কিলোমিটার পার ঘন্টা গতিবেগের ক্ষেত্রে আছে, সেই জন্য এইটা যেই এককে থাকবে বাকিগুলোও সেই এককে করে নিতে হবে। দূরত্বের একক কিলোমিটারে আর সময়ের একক ঘন্টায়, তাহলে ক্যালকুলেশন হবে। কিন্তু একটা ঘন্টায় থাকবে, একটা মিনিটে বা সেকেন্ডে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন এখানে ভুল আসবে। তো সেই জন্য এককটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা সবসময় যেন একই এককে নিয়ে যাওয়া যায়। এরপরে আমরা কি করব না, এখানে আমরা কি বের করলাম না, টোটাল সময় কত লাগছে, এইবারে কত দূরত্ব অতিক্রম করবে, এই ক্ষেত্রে যেটা বলা আছে যে গতিবেগটা দেওয়া আছে, তো এই সময় কত যাবে, 1 ঘন্টায় যায় এটা, তাহলে এত ঘন্টায় কতটা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নির্ণয় দূরত্ব, দিল্লি থেকে আলিগড়ের দূরত্ব, নির্ণয় দূরত্ব সমান কত হচ্ছে না, এটাতে যেটা আমাদের দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 40 গুণিতক 13 গুণিতক 4, এটা হচ্ছে যেটা এত সময় ধরে যাচ্ছে 130 কিমি। এটা যেহেতু দূরত্ব, তাহলে দূরত্বের একক হচ্ছে এখানে কিমি, আর সময়ের একক হবে ঘন্টা, দূরত্ব বের করেছি তাহলে এটা কিমিতে আসবে। তাহলে 130 কিমি, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 130 কিলোমিটার, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন 16 দাগের কোশ্চেন, এটা কি বলেছে, এ বি এর 10 মাইল পশ্চিমে, সি বি এর 30 মাইল উত্তরে, ডি সি এর 20 মাইল পূর্বে, এ ও ডি এর দূরত্ব কত। এটা জিআই কোশ্চেনের মতো হয়ে গেছে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেটা এই ক্ষেত্রে এটা অঙ্কের ক্ষেত্রে দিয়েছে, জাস্ট দূরত্বটা আছে বলে এই ধরনের অঙ্ক দিয়েছে, কিন্তু এটা এই চ্যাপ্টারের অঙ্ক না। তো সেক্ষেত্রে এটাতে বেসিক্যালি কি আসবে, আমাদের ছবিটা আঁকতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমাদের মেন জিনিস এখানে কি জানতে হবে, সেটা হচ্ছে কি, যে কোনো আমরা কোনো কাগজে যদি লিখি, সে সবসময় তার ওপর দিকটা হবে উত্তর, নিচের দিকটা হবে দক্ষিণ। এটা ম্যাপ আমরা ভূগোল পড়েছি, ভূগোলেও এইভাবেই সবসময় হতো। এই ডান দিকে এটা হবে পূর্ব, আর এটা হবে পশ্চিম, বাম দিকে হচ্ছে পশ্চিম। তো এইটা পুরোটাই আমাদের মেন যে জিনিস, এই জিনিসটা জানার, এটা জিআইয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। যখন জিআইতে এই ধরনের জিনিসগুলো হবে, সেক্ষেত্রে কিন্তু এইগুলো ডিটেলে আলোচনা হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথমে যেটা বলেছে যে এ বি এর 10 মাইল পশ্চিমে, তার মানে কি এ বি এর 10 মাইল পশ্চিমে, সেক্ষেত্রে এখানে বি যদি এখানে থাকে, তাহলে এ এদিকে হবে, পশ্চিম দিকে হবে, এই দূরত্বটা এখানে যদি বি হয়, এটা তাহলে হবে এ, এটা হচ্ছে 10 মাইল, ঠিক আছে। এ বি এর 10 মাইল পশ্চিমে, এটা হলো। এইবারে দ্বিতীয় যেটা বলেছে যে সি বি এর 30 মাইল উত্তরে, উত্তর মানে ওপর দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা সি এখানে ওপর দিকে রাখবো, এইটা এই যে এই দূরত্বটা, এটা এখানে সি নাম দেবো, এইটা হচ্ছে কত 30 মাইল, 30। আচ্ছা এখানে এটা রাখি, নাহলে একটু সামঞ্জস্য হবে না, এটা এটা 30 মাইল আর 10 মাইল প্রায় একই রকমের হয়ে যাচ্ছে, এখানে একটু কমিয়ে দিলাম, এটা এ, এটা বি, এটা সি। তো তাহলে সি বি এর 30 মাইল উত্তরে, তাহলে উত্তরে থাকলো সি। এইবারে যেটা বলেছে ডি সি এর 20 মাইল পূর্বে, পূর্ব বলতে ডান দিকে, ডান দিকে তাহলে সি এর ডান দিকে হবে ডি, এটা হচ্ছে 20 মাইল, এইখানে ডি দিলাম, এটা 20 মাইল। তো এইবারে আমাদের কীটা চেয়েছে, এ ও ডি এর দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটা আমাদের কত হবে সেটা বের করতে হবে, এই দূরত্বটা কত হবে বের করতে হবে। তো সিম্পল প্রশ্ন, এখানে আমরা কি করব না, এখানে এই যে দূরত্ব, এটা ডাইরেক্ট বের করা যাবে না, সেক্ষেত্রে আমাদের এইটা
এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে অতিভুজ বের করে ভেঙে বের করতে হবে। কিন্তু সেখানে একটু অসুবিধা আছে, কারণ এই দূরত্বটা কতটা আমরা জানি না। এই টোটাল দূরত্ব জানি, এটা হচ্ছে 30, কিন্তু এখান থেকে এটা জানি না। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের একটু স্পেশাল আঁকতে হবে। তো এইখান থেকে এটা পুরোটা এখানে টেনে দিলাম সোজাসুজি, এটাতেও সোজাসুজি টেনে দিলাম। এইবারে আমাদের কাজ হয়ে গেল। এটা 30 মানে এটাও 30 হবে, আবার এটা 10, এটা 20, তার মানে এই টোটালটা হবে 30। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এটাও 30, এটাও 30, দুপাশে 30 আছে। এটা 30 কী করে হলো? এটা 20, যেহেতু এটা 20, আবার এটা 10, মানে এটা টোটালটা 30, তাহলে এটা 30। এবারে এই যে অংশটা, এই অংশটা কত হবে? এটা যেহেতু সমকোণী একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এ ডি সমান হচ্ছে কত? এটাকে ভূমি, এটাকে যদি লম্ব ধরি তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান হচ্ছে রুট লম্বের স্কোয়ার মানে 30 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাও 30 স্কোয়ার। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে বেরোলো। তো এটা সমান হচ্ছে কত? 900, আর এটা 900, তার মানে হচ্ছে 1800। এই 1800টাকে আমি যদি করে নিই, ক্যালকুলেশন করে নিই, এটা 1800 সমান হবে কত? 900 গুণিতক 2। এবারে 900টা বাইরে বের করলে এটা 30 হবে, আর √2টা ভেতরে থাকবে। তাহলে 30√2 মাইল, এটা মাইল, এককটা মাইলে থাকবে, কারণ এ পুরোটাই মাইলে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের 30√2 মাইলটা হবে উত্তর। এখানে অপশানগুলো দেখে নিই। অপশানগুলোর মধ্যে দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হচ্ছে কত না 30√2 মাইল। এটা হবে আমাদের উত্তর। এটা বেসিক্যালি অঙ্কে কষার মতো এখানে কিছুই নেই, সরি। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমি কাগজে কোন দিকে পূর্ব ধরবো, কোনটা উত্তর ধরবো, কোনটা দক্ষিণ, কোনটা পশ্চিম। আর এখানে জানতে হবে যে পিথাগোরাসের যে উপপাদ্যটা, যেটা হচ্ছে কি না একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হবে। তার মানে কি অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের জানতে হবে। আমি লিখে দিচ্ছি, যদি কারোর অসুবিধা থাকে। তাহলে অতিভুজ, আচ্ছা শুধু অতিভুজ যদি বের করি তাহলে রুট দিয়ে আসবে। এখানে যেটা বের করেছি লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার এটাকে যদি বর্গ করে দিই তাহলে যেটা দাঁড়াবে অতিভুজ, এটা হচ্ছে মূল সূত্র, অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে শুধু ভূমি নয়, অতিভুজ, এটা অতিভুজ। তাহলে অতিভুজটা শুধু স্কোয়ার নয়, শুধু ভুজ বের করতে গেলে রুটটা হয়ে যাচ্ছে। তো এইটা এখানে কাজে লাগানো হয়েছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, 17 দাগের অঙ্ক। এটা বলেছে একটি বিমান উত্তর দিকে 500 মাইল পার ঘন্টা গতিবেগে দুপুর 12টায় একটি শহরের ওপর দিয়ে পার হলো। একটি বিমান পূর্ব দিকে সমান উচ্চতায় 12:30 PM একই শহরের ওপর দিয়ে পার হলো। বিমানটি পূর্ব দিকে 400 মাইল পার ঘন্টা গতিবেগে উঠছে। দুপুর 2টোয় বিমান দুটির মধ্যে ব্যবধান কত হবে? তো এটার মধ্যে যেটা আছে, এটা ওই একই রকমের। আমাদের একটা জিনিস দেখাচ্ছে যে দুটো বিমান আছে, একটা পয়েন্ট থেকে একটা উত্তর দিকে যাচ্ছে, এইখানে অবস্থান করছে একটা সময় পরে। আর একটা বিমান পূর্ব দিকে যাচ্ছে, এইখানে অবস্থান করছে বি পয়েন্টে। এটা আমি নাম দিলাম, এখানে এটা ও পয়েন্ট, মূলবিন্দু। এখান থেকে এটা শুরু করলো। এদিকে যেটা ওপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে 1000 মাইল। তো এই দূরত্বটা কীভাবে হচ্ছে সেটা আমরা পরে বের করছি। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এবির দূরত্বটা কতটা, সেটা আমাদের বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি কি বিমানটা 500 মাইল পার ঘন্টা গতিবেগে 12টা থেকে একটি শহরে গেল। সেই দুটো বিমান দুটো সময় ব্যবধান দেখতে হবে, মানে 12টা থেকে 2 ঘন্টা। 2 ঘন্টায় যদি প্রতি ঘন্টায় যদি 500 মাইল যায়, 2 ঘন্টায় যাবে কত? 1000 মাইল, যেটা আমি বলছিলাম এদিকে, সেই জন্য 1000 মাইল। অনুরূপভাবে দ্বিতীয়টা যেটা, সেটা 12:30 থেকে
এখানে 2টো পর্যন্ত, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় যাচ্ছে 400 মাইল। তাহলে 400কে 1.5 ঘন্টায় আমরা দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে আমরা বের করে দেখব ওটা 600 মাইলের কাছাকাছি হবে। দেখে নিই দুটোকে। প্রথম বিমান 2 ঘন্টায় অতিক্রম করে 500 গুণিতক 2,000 মাইল। আচ্ছা, দ্বিতীয় বিমান ওই একই ভাষা। দ্বিতীয় বিমানটা হচ্ছে 1.5 ঘন্টায়, 1.5 বা এখানে 2 1 3, 3-2 ঘন্টায় অতিক্রম করবে কত? তার হচ্ছে এটা গতিবেগটা ছিল 400 মাইল পার ঘন্টা, তাই তাকে 3-2 দিয়ে আমরা গুণ করব, এটা 200 হবে। 200 গুণিতক 3 মানে 600 মাইল। তাহলে এই দিকটা হবে 600, তাহলে এদিকে 1000 মাইল, এটা 600 মাইল। তাহলে এ থেকে বি এর দূরত্বটা কত হবে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ বি সমান এই যে মোট দূরত্ব বা নির্ণেয় দূরত্ব যেটা আমাদের বের করতে হবে, তো নির্ণেয় দূরত্ব সমান হবে কত? এ বি। ছবিতে যেটা এ বি হয়েছে এখান থেকে এটা। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সমকোণ যেটা হবে তার বিপরীতটা হয় অতিভুজ। তাহলে এটা অতিভুজ হচ্ছে, তো এই অতিভুজের স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার। তো আগের যে অঙ্কে যে সূত্র লিখেছিলাম, তাহলে এখানে স্কোয়ার যদি না দেই এখানে রুট হয়ে যাবে। তার মানে এটা হবে ও এ স্কোয়ার মানে 1000 স্কোয়ার, আবার ও বি স্কোয়ার মানে হচ্ছে 600 স্কোয়ার। এটা যেহেতু দূরত্ব এককটা মাইলে আসবে। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে এটা ডবল হয়ে যাবে। 3টে শূন্য ছিল, 6টা শূন্য হয়ে যাবে। আর এখানে 6 6 36, 2টো শূন্য ছিল, 4টা শূন্য হয়ে যাবে স্কোয়ার হলে। তো এই হচ্ছে, এটাকে যদি আমি যোগ করে দিই, এটা দাঁড়াবে কত? 136, 4টা শূন্য। তো এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করলে এটা হবে 200 প্লাস 34 মাইল। বা এটা একবারে যদি এটাকে করে দিই, ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা দাঁড়াবে কত? 1166.190 এই ধরনের আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না। তো এই ধরনের একটা সংখ্যা আসবে। তো এই ক্ষেত্রে এই যে উত্তরগুলোর মধ্যে এখানে কোনোটাই নয় উত্তর নেই, আর এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কোনোটা ম্যাচ করছে না। তাহলে আমরা কোনটা নেব? এইখানে এটার কাছাকাছি যেটা হবে সেটাই আমাদের উত্তর লিখতে হবে। তো এখানে একটা এর কাছাকাছি, একটা 1100, একটা 1200 আছে। তো তাহলে কোনটা বেশি কাছাকাছি হবে? না, 1100 নিলে এটা 66 হয়ে যাচ্ছে, 1200 নিলে কাছাকাছি থাকবে অনেকটা। সেহেতু 1200 মাইল, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান হবে, যেটা হচ্ছে 1200 মাইল। এইভাবেই কোনো সময় উত্তর কিন্তু আমাদের চুজ করতে হয়। অ্যাপ্রক্সিমেট এই যে এর ব্যবধানটা, অ্যাপ্রক্সিমেট দূরত্বটা, সেটা বের করতে হয়। উত্তর যেমন থাকবে তার পাশাপাশি উত্তরটা নিতে হয়। তো সবসময় যে এক্সাক্ট উত্তর পাওয়া যাবে এমনটাও নয়। কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এভাবেও অ্যান্সার থাকে। সেভাবে যদি কোনোটাই নয় থাকে সেক্ষেত্রে সেটাই আমরা চুজ করব। কিন্তু যদি কোনোটাই নয় না থাকে, যে অপশানগুলো থাকবে সবচেয়ে কাছাকাছি যে অপশানটা, সেটা আমরা নেব। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 18 দাগের অঙ্ক। দেখে নিই এখানে কী বলেছে। এই ক্ষেত্রে প্রশ্নটা দেখতে বড়, কিন্তু এতে বিশেষ কিছুই নেই। এখানে বলেছে 18 দাগের অঙ্ক, একটি ট্রেন 65 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং 8টি স্টেশনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে থামে। এটি একদিনে বা 24 ঘন্টায় 1300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি প্রতি স্টেশনে সমান সময়ের ব্যবধানে থামে, তাহলে প্রতি স্টেশনে ট্রেনটি কত সময়ের জন্য থেমেছিল? ইন্টারেস্টিং অঙ্ক। তো এখানে গতিবেগটা দেওয়া আছে 65 কিলোমিটার পার ঘন্টা এবং 8টি স্টেশনের কথা বলা আছে। তাহলে 65 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় 65 কিলোমিটার যায়। তো এরকম করে 8টি স্টেশন যাচ্ছে এবং 24 ঘন্টা ধরে সেটা জার্নি করছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে মোট দূরত্ব অতিক্রম করছে 1300 কিলোমিটার।
তো 1300 কিলোমিটার এই যে অতিক্রম করছে এবং তার গতিবেগের দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব, আর গতিবেগ যেটা হচ্ছে 65 কিলোমিটার পার ঘন্টা। তো এই দূরত্বটা অতিক্রম করতে মোট কত সময় লাগছে আমাদের জানতে হবে। এখানে তো সময়ের ক্যালকুলেশান, কারণ হচ্ছে প্রতিটা স্টেশনে কত সময়ের জন্য থেমেছিল। মোট 24 ঘন্টা, একদিন সারাদিন ধরে জার্নি করেছে, তো প্রত্যেকটা স্টেশনে কিছু সময় থেমেছে। আমাদের সময় নেই ক্যালকুলেশান এখানে, সেই জন্য আমরা সময়টা বের করতে চাইব। তো এই ক্ষেত্রে যে এই 1300 কিলোমিটার দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1300 কিমি অতিক্রম করতে সময় লাগে, কত সময় লাগছে না আমরা কিভাবে বের করব না অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা হলে আমরা সময় পেয়ে যাব। সময় তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা সমান 20 আসবে, 20 ঘন্টা। ঘন্টা কি করে এলো না আমাদের এই যে এককগুলো আছে এটাতে সময়ের একক ঘন্টাতে আছে, সেই জন্য এখানে এককটা হবে ঘন্টা। 20 ঘন্টা আমাদের এলো, যে টোটাল লাগছে 20 ঘন্টা, কিন্তু এখানে 24 ঘন্টা ধরে জার্নি করেছে। তো তাহলে 20 ঘন্টা ধরে স্টেশনগুলো অতিক্রম করতে সময় লেগেছে, তাহলে থেমেছিল মোট 4 ঘন্টা। তাহলে অতএব যেটা আমাদের যে স্টেশনের প্রতি স্টেশনে যে থামে সেটা হচ্ছে 4 ঘন্টা, এবং এই 4 ঘন্টাটা 8টা স্টেশনে থামে। তাহলে সমস্ত স্টেশনে থামার জন্য মোট সময় নেয় 4 ঘন্টা। কোথা থেকে এলো না এখানে 65 তো এখানে সময় লাগছে 20 ঘন্টা, আর 24 ঘন্টা ধরে জার্নি করেছিল, সেই জন্য 4 ঘন্টা ওখান থেকে পেলাম। এবারে প্রতিটা স্টেশনে থামে, অতএব মোট 8টা স্টেশন, প্রতিটি স্টেশনে থামে 4 যেটা আছে আমাদের 4টা ঘন্টায় আছে, এটাকে আমরা মিনিটে করে দিই। 8টা স্টেশনের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে 4 2 কাটছে, এটা 30 মিনিট। এখানে মিনিটে করে দেওয়া হয়েছে, 60 দিয়ে গুণ করে 30 মিনিট করে প্রতিটা স্টেশনে থামবে। তো এটাই আমাদের অ্যান্সার, বি দাগের অপশানটা কারেক্ট অপশান, যে প্রতিটা স্টেশনে 30 মিনিট করে ওই ট্রেনটি সময় নেবে বা থামবে। এবারে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 19 দাগের অঙ্ক কী বলেছে দেখে নিই। জেন জলপথে যতটা যাত্রা করে পায়ে হেঁটে তার 4-এর 7 গুণ যাত্রা করে, ঘোড়ার তার 2-এর 5 গুণ যাত্রা করে। যদি মোট 3036 মাইল অতিক্রম করে তাহলে সে পায়ে হেঁটে কতটা পথ অতিক্রম করেছে। এখানে জেনের কথা বলা হয়েছে, সে কি করেছে, প্রথমে কিছুটা জলপথে যাচ্ছে, তারপরে পায়ে হেঁটে যাচ্ছে, তারপরে ঘোড়ায় যাচ্ছে, এবং তাদের একটা স্পষ্ট একটা অনুপাত দেওয়া আছে, কে কতটা কিভাবে কোন পরিমাণটা কিভাবে যাবে। তো আমি ধরে নিচ্ছি জলপথে যাচ্ছে x কিলোমিটার, জেন জলপথে যায় x কিমি, হেঁটে যায় তাহলে 4-এর 7 গুণ, তাহলে 4x/7 কিমি, এবং ঘোড়ায় যায় 2x/5 কিমি। সরি, এটা কিমি নয়, এক্ষেত্রে আমরা মাইল, এককটা যেহেতু মাইলে আছে, এগুলো সব মাইলে করব, মাইল, এগুলো সব মাইলে হবে। এককটার দিকে লক্ষ্য রাখার দরকার আছে। তো প্রথমে x মাইল, তারপরে 4x/7 মাইল, তারপরে 2x/5 মাইল। তাহলে টোটাল যে এই যে দূরত্বটা যাচ্ছে তার মোট দূরত্ব তাহলে হবে কত, x প্লাস 4x/7 প্লাস 2x/5 ইজিক্যাল টু মোট দূরত্ব হচ্ছে 3036। এটা এইবারে এখান থেকে আমাদের x বের করতে হবে। x যদি বের করি 7×5 = 35,
এখানে 35x প্লাস 4x, 5 5 4 20, 20x প্লাস 7 14, 14x ইজিক্যাল টু 3036। তো এখান থেকে আমরা যদি উপরটা ক্যালকুলেশন করে নিই তাহলে এই ক্যালকুলেশন করলে কী বেরোচ্ছে, 69x বাই 35 ইজিক্যাল টু 3036। তো এই ক্যালকুলেশনটা এবারে 35টা উপাশে গিয়ে গুণ করে এক্সটা যদি আমি বের করে নিই ডাইরেক্ট, এখানে 3036 গুণিতক 35 বাই 69। আমি সবসময় বলেছি যে প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেশন করার দরকার নেই, একবারে ফাইনাল ক্যালকুলেশনটা যেটা সেখানেই ক্যালকুলেশন করলে কাটাকাটির সুবিধা হবে। সেই জন্য এইভাবে সবসময় কিন্তু এইভাবে ক্যালকুলেশন করতে হয় যাতে করে কম সময়ের মধ্যে এবং মাথা কম খাটিয়ে ক্যালকুলেশন করা যায়। তো এইবারে এটাতে আমরা ক্যালকুলেশন করবো, এটা কাটাকুটি করলে এটা আসবে কত, 1540। 1540 তাহলে আমাদের এখানে এক্সটা এই দূরত্ব এখানে একটা এত মাইলের আছে ব্যাপার আছে। এবারে পায়ে হেঁটে কতটা যাচ্ছে আমাদের যেটা বের করতে হবে, পায়ে হেঁটে যায়, তাহলে পায়ে হেঁটে যায় কতটা যাবে না, পায়ে হেঁটে যাচ্ছে কত, 4x/7, তাহলে এটা ইন্টু 1540। তো তাহলে এটা 7 2 14, 7 2 14, 20, 220, 220 সঙ্গে যদি 4 গুণ করি তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 880 মাইল। তাহলে 880 মাইলটা অতিক্রম করেছে পায়ে হেঁটে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই, 20 দাগের অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক, যেটা বলেছে যে একটি নক্ষত্র পৃথিবী থেকে 8.1 গুণিতক 10⁻13 কিলোমিটার দূরে রয়েছে। মনে করো আলো প্রতি সেকেন্ডে 3.3 ইন্টু 3.0, এখানে 3.0 কোনো মানেই হয় না, এখানে 3 ইন্টু 10⁵ কিলোমিটার পার গতিবেগে যাত্রা করে। নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো এই ক্ষেত্রে যেটা বলেছে, নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব একটা দেওয়া আছে এবং আলোর গতিবেগটা দেওয়া আছে, প্রতি সেকেন্ডে আলো কত যাত্রা করে সেটা বলা আছে। তো এবারে এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে, বেসিক্যালি এটা টোটাল দূরত্ব দেওয়া আছে যেটা 8.1 ইন্টু 10⁻13 কিলোমিটার এবং গতিবেগ দেওয়া আছে 3 ইন্টু 10⁵ কিলোমিটার। এবারে এই মোট দূরত্ব থেকে আমি গতিবেগ যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে টোটাল সময়টা পাবো, যেই সূত্রটা হচ্ছে সময় সমান গতিবেগ বাই সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো সেই সূত্রটা এখানে কাজে লাগছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট নির্ণেয় সময়, এক লাইনেই বের হবে এটা, নির্ণেয় সময়, আলাদা কোনো ক্যালকুলেশান নেই, 8.1 ইন্টু 10⁻13 বাই 3, এটা 3.0কে 3 লিখব, 10⁵। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশান। এটা ক্যালকুলেশান করলে যা হয়, এটা দিয়ে যদি কাটি তাহলে হবে 2.7, আর বাকিটা যেটা হচ্ছে এখানে 13 আছে, এটা 5 আছে, তাহলে এই দুটো কাটাকাটি করলে 13টা 10, এখানে 5টা 10, বাকি থাকছে 8টা 10, তাহলে 10⁸ এত সেকেন্ড। এটা পুরো সেকেন্ডেই এককটা ছিল। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে দূরত্বের একক সেকেন্ড, কীভাবে আমরা পাচ্ছি না, এই যে গতিবেগটা প্রতি সেকেন্ডে যাচ্ছে, তার মানে গতিবেগটা হচ্ছে 3 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে এককটা হচ্ছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এইটা হলো, তো এখানে 2.7 ইন্টু 10⁸। এই সেকেন্ডকে যদি আমাদের উত্তর কিন্তু ঘন্টায় আছে, একে যদি ঘন্টায় করতে চাই তাহলে একে কি করব না, 2টো 60 দিয়ে গুণ করব, কারণ একটা 60 দিয়ে গুণ করলে মিনিটে আসবে, আবার 2টো 60 দিয়ে গুণ করলে ঘন্টায় আসবে। তো তাহলে এখানে কি হচ্ছে, 6 গুণিতক 6, এটা তো থাকছেই, সঙ্গে 2টো শূন্য থাকছে, এখানে 2টো শূন্য যদি বাদ দিতে চাই এটা 10⁶, 10⁶ আসবে। তারপরেও 2টো 10কে আমরা এইভাবে 6 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটবো, 6 আর 10 2 দিয়ে কাটবো, সেক্ষেত্রে মোট 4টা
10 চলে যাবে, তারপরে 10⁴ থাকবে। এটা ক্যালকুলেশন করলে প্রায় দাঁড়াবে হচ্ছে 7.5 × 10⁴ ঘন্টা। এই ক্যালকুলেশানটা তোমরা কেমন করবে আমি এটা বলে দিচ্ছি যে সিম্পল ক্যালকুলেশান। এটাতে 2.7 আছে ইন্টু 10⁸ আছে 10⁸। এইবারে নিচেরটাকে কী করব না 6 × 6 10 × 10, কারণ হচ্ছে 6 × 10 হচ্ছে 60, তাহলে 2টো 6 আর 2টো 10, 2টো 10কে আমরা 10⁻² করলাম। এবারে এই 2টা এখানে একটা 2 চলে যাবে, তার মানে পড়ে থাকবে কত 2.7 × 10⁻6, আর এটা 6 × 6। এইবারে যে এই যে 2টো 6 এর সঙ্গে আমরা 3 দিয়ে কাটতে পারি, তো আগে এর সঙ্গেও কাটতে পারি। এটাতে 2টো 6কে এই 6টা 6কে করলে 4টা 6 × 10 × 10 এটাও আমরা লিখতে পারি। তো এই 10টা এখানে 5, এখানে 3 2 দিয়ে কাটলাম, এখানে 5, এখানে 3 2 দিয়ে কাটলাম, আবার এই 3 এখানে প্রথমে কাটবে 9 × 3 = 27, মানে 0.9। তো এটা কাটলে এটাও 0.3, তাহলে 0.3 মানে হচ্ছে 3/10 × 5 × 5। তো একটা 5 এখানে 2-এ কাটবে, বাকি থাকলো 5 × 3 = 15/2। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে আলটিমেট 7 × 2 = 14, 1 5 × 2 = 10, 7.5, যেটা এইটা দাঁড়িয়েছে 7.5 × এখানে যেটা এক্সট্রা আছে 10⁴। তাহলে এটা আমাদের মিলে গেল। এইভাবে ক্যালকুলেশন করতে হয়, এইভাবে বড় সংখ্যার থাকলে ক্যালকুলেশন এইভাবে ছোট করে নিতে হয়। তো এই গেল আজকের পর্ব। এই পর্বে আজকে তোমরা 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক তোমরা দেখলে, প্রত্যেকটা অঙ্ক দেখতে থাকো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিভিন্ন রকমের এবং প্রতিটা অঙ্কে কিছু না কিছু নতুন শিখতে পারবে এবং ক্যালকুলেশন সম্পর্কে বা বিভিন্ন ধরনের সূত্র বা বিভিন্ন টেকনিক আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা প্রথম থেকে চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পরেও জুড়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয় এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না, সঙ্গে লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।